একটার গায়ে আরেকটা, পুরো সবগুলো আলাদা আলাদা। এখানে রেডি হয়ে গেছে আমাদের। হাই, কি বানাচ্ছো তুমি? আমি বানাচ্ছি চিকেন 65 হায়দ্রাবাদি স্টাইল। আচ্ছা, সো তুমি যে চিকেন 65টা বানাচ্ছো কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছো একবার বলে দাও, সবাই তো জিজ্ঞেসই করে। চিকেন 65 সবার আগে আমার বোনলেস চিকেন। আচ্ছা, এই যে বোনলেস চিকেন, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ মানে হায়দ্রাবাদি স্টাইল, তো সাউথ ইন্ডিয়ানের সবার আগে স্টার্ট করছি দই দিয়ে। আচ্ছা, তো সবকিছুর মধ্যে দইটা অনেক ম্যাটার করে। তো এটা টক দই না মিষ্টি দই? টক দই, টক দই, টক দই। আচ্ছা, টক দই বা প্লেন দই, মানে আমাদের ওই যে ঘুষের মিষ্টি দই যেটা, সেটা না। আচ্ছা, টক দই সবার আগে দিলাম, এটাতে দই। আচ্ছা, তারপর তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর দেবো চিলি পাউডার, লাল মরিচের গুঁড়ো, তারপর তোমার এখানে দেবো ধনিয়া গুঁড়ো, তারপর আসবে জিরে গুঁড়ো, তারপর এটা কিসের গুঁড়ো? এটা গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো, তারপর এখানে আমার একটা স্পেশাল গরম মশলা আছে, এটা আমাদের নিজের বানানো, তো সেটা অল্প ঘরে বানানো আর কি, তো দিয়ে দিচ্ছি। এখন কি দিচ্ছ? এই যে সামান্য একটু বেকিং সোডা, মানে কুকিং সোডা, খাবার সোডা যেটাকে বলে, আচ্ছা, সেটা অল্প দিয়ে দিচ্ছি। তোমরা সবসময় বলো যে দাদা তোমাদেরকে রেসিপি বলবে, তো আজকে এটাই করে দেখাচ্ছি আর কি। এখন লেবু কেটে নিচ্ছ তাই তো? লেবু কেটে নিচ্ছি, এটাতে আমার লেমন জুসের দরকার। এই যে এটাতে লেমন জুস দিয়ে দিচ্ছি। এটা আমরা বিশাল না স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম, তোমরা এগুলো নিতে পারো। বিশাল থেকে, ইয়েস। এটা ভালো হয় আর কি, ওই যে চিপতে ভালো হয়, বাট এটা এত ভালো না, বাট স্টিল চিপতে ভালো হয় আর কি। এই যে দেখতে পাচ্ছ, লেমন জুস অল্পই দিচ্ছে, 2টা লেমন দেবে আই থিঙ্ক, না? মানে এটা তোমাদের ইয়ের উপর, কোয়ান্টিটির উপর। একটা লেবু থেকে যদি অনেকগুলো জুস বেরিয়ে যায় তো আর লাগবে না। আচ্ছা, আমার এখানে বেরোচ্ছে না, তার জন্য লাগছে। তার জন্য আমি 2টা লেবু দেবো। এই মেইন জিনিসটাই ছেড়ে দিচ্ছিলাম, অল্প নুন দিয়ে দিই। হ্যাঁ, তো এখন চিকেনটাকে ভালো করে মানে মেখে নেব, তারপর রেখে দেবো এটাকে অল্প ম্যারিনেট হওয়ার জন্য। তো আমি হাত দিয়ে মাখছি, যেহেতু আমরা নিজেরা খাবো, আমি হাত দিয়ে মাখছি। তোমরা যদি কখনো খাও তখন একটু স্টাইল মেরে এই চামচ দিয়ে মেখে নেবো, ঠিক আছে? এই যে এটার মধ্যে একটা জিনিস দিচ্ছি, মানে চিকেন 65টা জেনারেলি যদি রেস্টুরেন্টে খাও, মানে এটা একটা একদম রেড হয়, রেড কালার টাইপ। তো রেস্টুরেন্ট স্টাইলে যদি তোমরা বানাতে চাও তাহলে মানে একটু ফুড কালার এড করে দিলেই হলো। আমাদের কাছে ফুড কালার আছে, তো আমি অল্প দিয়ে দিচ্ছি। অরেঞ্জ রেডটা দেওয়া হচ্ছে তাই তো? যেহেতু এই তোমার চিকেন 65টা এই যে রেড কালার টাইপ হয়, তাই অল্প দিয়ে দিচ্ছি ফুড কালার, ডিপ রেড হয়ে যাবে। ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমি এখন হাফ অ্যান আওয়ারের জন্য সেট হতে রেখে দেবো। মানে এটা ভালো করে ম্যারিনেট কি ভালো কালার এসছে, জাস্ট দেখো, পুরো টকটকা লাল, পুরো টকটকা লাল। ফুড কালার এটা আমার ক্রেডিট না, বাট স্টিল খুব সুন্দর কালার এসছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নেবো আর কি। ওইটা এখন রেখে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। তারপর এটার মধ্যে আরও কাজ আছে। ঠিক আছে, 65 যে চিকেনটা সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ারের জন্য। ইন দ্য মিন টাইম আমি আরেকটা ডিশ বানাবো, যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে ওর। তো এটা বানাচ্ছি, আমার একটু মানে সাউথ ইন্ডিয়ানের ভূত চলেছে আমার উপর। এইটাও সাউথ ইন্ডিয়ান ডিশ, এখন বলবে না এটার নামটা বলবে না, এটা নেক্সট। ঠিক আছে, এটাও সাউথ ইন্ডিয়ান ডিশ। তো এটা জাস্ট এটার জন্য আমার এই যে চিকেনগুলো আছে, জাস্ট আমি এটাকে সিম্পল ম্যারিনেশন করে আজকে রেখে দিচ্ছি ফ্রিজে। এটা কালকে বানাবো, এটা তোমরা নেক্সট ব্লগে দেখবে। সাউথ ইন্ডিয়ান ডিশ যেহেতু, তো দহি তো চাইয়ে না। এখানে সবার আগে আমি দই দিয়ে দিই, এগেইন টক দই। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝেছি, মানে আমি তো রান্না পারি না, মানে বেসিক্যালি রান্নার মধ্যে টক দইটাই দেওয়া হয়। রান্নার মধ্যে টক দই বা প্লেন দই, মিষ্টি দই না, হোয়াইট প্লেন দই যেটা, সেটা
মিষ্টি না শেষ, না, এটাই মিষ্টি কথা। না। ঠিক আছে। দিলাম, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। বেসিক মেরিনেশনটা জেনারেলি মানে সেম, তারপর কালকে এটা খেলা হবে, মানে ডিফারেন্ট কী হবে সেটা কাল দেখাতে পারবো। এখানে টক দই দিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার। একটু ঝাল করে বানিও, ঝাল করে। অ্যাকচুয়ালি যে ডিশটা বানাচ্ছি এটা ঝালই হয়। ওকে দোজ হু লাভ মানে স্পাইসি, তাদের জন্য এটা। ওকে। রেড চিলি পাউডার দিলাম, এটার মধ্যে হলদি দিচ্ছি, হলদিগুলো। এটা ইংলিশে বললে, এটা আবার বাংলাতে বলছো? টার্মারিক পাউডার। লল। তো বেসিক ম্যারিনেশন আমার এটাই, এটাতে আর কিচ্ছু দেবো না আজকে, যা হবে এটাতে কাল হবে। এই যে একটু তেল দেওয়া হচ্ছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল। স্টার্ট। আমার চিকেনটা সেট হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি কী করবো, যেহেতু এটাকে ডিপ ফ্রাই করবো, তো আমি মানে তেলটা আমি গরম করে নিচ্ছি। তো আমার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল এটাতে অল্প বেশি করে দিতে হবে, কারণ যেহেতু ডিপ ফ্রাই করবো তো তেল লাগবে। ফ্রাইং প্যানে আমি তেল বসিয়ে দিচ্ছি, সেটা গরম হচ্ছে। আর এখন আমি আমার চিকেনটাকে ফাইনাল স্টেজ যেটা আছে, মানে যেটাতে এটার মধ্যে কারিগরি করতে হবে, সেটা আমি করে দিচ্ছি। ওকে, স্টার্ট করে দাও। তো চিকেনটা ভালোই বেশ ভালোই ম্যারিনেট, খুব ভালোই হয়েছে, স্মেলও ভালোই আসছে। তো এটাতে অ্যাড করবো এখন ডিম। ডিমটা ডাইরেক্ট না ফাটানোই ভালো, কারণ কখনো কী হয় ডিম নষ্ট বেরিয়ে যায়। যদি ডাইরেক্ট ফাটিয়ে দাও, নষ্ট ডিম থাকে, পুরো ওয়েস্ট। মানে এইটার মধ্যে, এটাই বলছি আর কি। তার জন্য একটা আলাদা বাটির মধ্যে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি ডিমকে ফাটাচ্ছি। তোমাদেরকে একটা সিক্রেট জিনিস বলে দিচ্ছি, যে দেখো নুনের আন্দাজ তোমরা হয়তো পাবে না। আমি কী করি, এই যে মেরিনেশনটা আছে এটা থেকে অল্প নিয়ে একটু জিহ্বা লাগিয়ে দেখে নাও না সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি লাগে তাহলে যদি লাগে তাহলে অল্প দিয়ে দিবে। যেমন আমি একটু টেস্ট করলাম, আমার লাগছে যে অল্প নুনের দরকার, কারণ নুনটাই মেইন। সব কিছু রান্নার মধ্যে যদি নুন পারফেক্ট না হয়, তোমার পুরো টেস্ট বেকার। তোমার বেশি লাগছে না, অল্পই লাগছে, তো আমি অল্প দিয়ে দিচ্ছি ছিটিয়ে। এটার মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার। এখন এড করেছে হচ্ছে গিয়ে কি কে কর্নফ্লাওয়ার। ডিম করে দেখে দাও, আমার চিকেনের কনসিস্টেন্সিটা দেখে নাও। দেখো একবারে পাতলাও নয়, একবারে মানে শুকনো একদম হার্ড যে সেটাও নয়। আর আমাদের মানে এখানে একদম হার্ডকোর কোটিং যেটা, সেটা আমরা চাইছি না। জাস্ট নর্মাল হালকা একটা লেয়ার থাকবে, ওইভাবে মানে তোমাদেরকে এটা বানাতে হবে। দেখো আমার হয়ে গেছে। তো এখন জাস্ট তেলে ছাড়া হবে। এখন জাস্ট তেলে ছাড়বো। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লাগেনি একটার গায়ে আরেকটা, পুরো সবগুলো আলাদা আলাদা আছে। একটা জিনিস বলে দিচ্ছি, যে তোমরা সবসময় মানে যখন ফ্রাইটা করবে, মানে মিডিয়াম ফ্লেমে করবে, হ্যাঁ, হাই ফ্লেমে করবে না। এই যে দেখতেই পাচ্ছ চিকেনগুলো আমার মিডিয়াম ফ্লেমে মানে আস্তে আস্তে কুক হচ্ছে। ইন দ্য মিন টাইম আমার যে একটা নেক্সট স্টেপ আছে, ওটার জন্য আমি কিছু প্রিপারেশন করে নিচ্ছি। তো ওটার জন্য দেখে নাও, অলরেডি আমি কিছু করে নিয়েছি। অনিয়ন মানে পেঁয়াজগুলোকে চপ করে নিয়েছি। এই দেখো এখানে আছে রসুন, তোমার গার্লিক, এটাকে চপ করে নিয়েছি। আর অল্প কাজ বাকি রয়েছে, সেটা আমি করে নিচ্ছি। তোমরা এই যে কী বলে চিলি নেবে, গ্রিন চিলি, এটাকে মধ্যের দিকে কাটবে, তারপর আবার মিডিল দিকে আবার কাটবে আর কি, মিডিল দিকে আবার এমনি করে কেটে নেবে। তো আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে অলমোস্ট একদম। টাইম কিন্তু লাগবে ফ্রাই করতে, বলে দিচ্ছি। আমার অলমোস্ট 20 to 25 মিনিটস লেগেছে। স্লো কুক করতে হবে, তখন গিয়ে মানে একদম ভিতরটা ভালো করে কুক হবে চিকেনের। তুলে নাও। তো আমরা এগেইন একটা মানে কি বলে এগুলোকে, ঝাঁঝরি হাতা। এটা হচ্ছে ঝাঁঝরি হাতা, আর এটা ঝাঁঝরি। যাই হোক, এটার মধ্যে রেখেছি যাতে তেলগুলো
মানে নিচে দিকে মানে ঝরে যায়। ঝরে যায় এক্স্যাক্টলি। এই যে তো তোমরা দেখতেই পারছো যে আমার ফার্স্ট চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ব্যাচ বসিয়ে দিয়েছি, এইটাও অলমোস্ট মানে হয়েই যাচ্ছে। তো এখন আমি আমার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো নেক্সট স্টেপের জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে সবার আগে আমি এই যে গার্লিকগুলো চপ করে রেখেছিলাম, তো চপ গার্লিকগুলো দিচ্ছি। চপ অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। তারই সাথে আমি গ্রিন চিলিগুলো দিয়ে দিচ্ছি। তো শেষ। এবার এটাকে অল্প সটে করতে হবে। চিকেনগুলি ফ্রাই করার পর তোমাদের কিন্তু খাওয়ার ইচ্ছে হতে পারে, আর ইচ্ছে যদি হয় তখন খেয়ে নিবে, অনেক টেস্টি। যেমন আমার ক্যামেরার পিছনে যে আছে ও কন্টিনিউ খাচ্ছে, একটাই খেয়েছি। তো আমিও খেয়ে নিচ্ছি। ওকে, ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা সস টাইপ তৈরি করবো। দেখে নাও সসটা তৈরি করবো কি, যা দেওয়ার দিয়ে দিয়েছি। এখন মানে এক্সট্রাই জিনিস দিতে হবে, মানে অ্যাডেড সস। এর মধ্যে যাবতীয় যা কিছু ছিল সস বগেরা সব কিছু নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে নিয়েছে। এটা দেখো, এটা শান্তি স্পেশাল সস। এটা ওরই একজন বৌদি পাঠিয়েছিল। তো যাই হোক, এই সবগুলো সস ওনার একটা সসের কোম্পানি আছে, তো ওনার সসের নাম হলো শান্তি স্পেশাল সস। তো শান্তি স্পেশাল সস। আচ্ছা, এখানে 3-4 ধরনের সস দেখতে পাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে শান্তি স্পেশাল সস। মানে এটা বেসিক্যালি টমেটো পিউরি টাইপই, টমেটো পিউরি টাইপ না, হোমমেড সস। তো এটা আমি অ্যাড করছি এখানে। এখন দিয়ে দিচ্ছি একটু চিলি সস, দিয়ে দিচ্ছি অল্প সয়া সস। সয়া সস একদম অল্পই দিতে হবে। আমি যেটা বুঝেছি, এগুলো বানানোর জন্য তোমার কাছে ইনগ্রেডিয়েন্টস অনেক কিছু থাকতে হবে। রেস্টুরেন্টটা মানে স্টাইল আইটেম খেতে হলে ইনগ্রিডিয়েন্টস তো লাগবেই। তারপর এখন দিয়েছি যে আমাদের নর্মাল সস যেটা হট অ্যান্ড সুইট, সেটা। এখানে একটু গোলমরিচের গুঁড়ো। enough is enough. আরে নুন তো দিয়েই নেই, নুন দিতে হবে বেশি না, পরিমাণ মতো বাস। এর মধ্যে সব ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে এই যে আমার সসটা বানিয়েছি, এটাতে দেখো একটা বয়েলিং টাইপ এসে গেছে। তো মানে এটা এখন পারফেক্ট টাইম যে আমি চিকেনগুলো এটাতে আমি ঢেলে দেবো। এই সাথে এটার মধ্যে আমি সাউথ ইন্ডিয়ান টেস্টের জন্য আমি কারি পাত্তা দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা অনেক ভালো আসবে এটাতে। আমার চিকেন 65 অলমোস্ট রেডি হয়ে গেছে। লাস্ট স্টেপ এটাতে অ্যাড করবো। জেনারেলি এই জিনিসটা এটাতে দেয় না, বাট আমার ভালো লাগে, তাই গার্নিশিংও হয়ে যাবে। যেহেতু আমার ভালো লাগে, তো নিজের মতো মডিফিকেশন করতে কোনো ক্ষতি নেই, তাই আমি এটাতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে রেডি হয়ে গেছে আমাদের, খুব সুন্দর করে একদম প্রেজেন্টেশন ইজ সো গুড। এন্ড হিয়ার ইজ আওয়ার মাস্টার শেফ। কালো কোনো খালা খালা না, ওই তো পুরো এই যে বাম্পার। আমাদের চিকেন 65 রেডি। তোমরা এটাকে স্ন্যাক স্টার্টার হিসাবে ইউজ করতে পারো, রবিবার বিকালবেলা খেতে পারো, বা যে কোনো দিন হিসাবে ইউজ করতে পারো। আমরা এখন খাবো ডিনারে। আমরা খাবো ডিনারে। খাও, একটা খাও। কারণ আমার খেতে ইচ্ছে হচ্ছিল। কেমন?
একদম সেই লেভেলের। টু গুড, খাইলাম। টু গুড। কি আমরা আরেকটা ডিশও বানিয়ে নিয়েছি, তো এখন আমি এডিট করলাম, লাস্টের দেখলাম যেটা আউটরো দেওয়া হয়নি। তুমি কিছু বলে দাও ওদেরকে চিকেন 65-এর যেটা ভিডিও ছিল ওইটার বিষয়ে কিছু না বলে দাও, ভালো লাগলে যেটাই বলে। ওর ব্লগের মধ্যে যদি আমার রান্না ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে, মানে আপনাদের যা বলার আছে কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন। চলো বাই বলে দাও সবাইকে। বাই। বাই কেন বলবো, আবার দেখা হবে।